স্টিল গ্রিল দিয়ে সেন্টারিং করার মজাই আলাদা। যেমন ধরুন, বিল্ডিংয়ের বাড়িওয়ালা এবং মিস্ত্রি কন্ট্রাক্টরের সকলের অনেক উপকার হয়। বাড়িওয়ালার কি উপকার হবে? বাড়িওয়ালার উপকার হবে ছাদটা একই লেভেল থাকবে। আপনি যেমন ধরুন, কাঠ দিয়ে যখন সেন্টারিং করবেন, আঁকা বাঁকা হবে, ডাউন হবে, উঁচু হবে, ডালাই বেশ কম হবে। মালিকের সিমেন্ট, কংক্রিট, বালি এগুলো কম যাবে এবং সিলিং আস্তর করতেও অনেক সুবিধা, একদম লেভেল থাকে। আপনি যেমন কাঠ দিয়ে করেছেন, বেঁকা হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, এগুলো ছাড়তে হবে, এটা লেভেল করতে হবে। আস্তর করার সময় আস্তরে অনেক সিমেন্ট বেশি যাবে। তাই যদি পারেন এই স্টিল গ্রিল দিয়ে সেন্টারিং করবেন, আপনার ছাদটা একই লেভেল থাকবে, কোনো আপ ডাউন হবে না। মিস্ত্রিরও খরচা অনেক কম। এখানে কাঠ ফিটিং করতে অনেক সময় লেগে যায়, এখন গ্রিলগুলো খুব শর্টকাটে ফিটিং করা যায়। তারপর আস্তর করার সময়ও অনেক খরচা কমে যায়। যেমন ধরুন, আস্তর করার সময় যেখানে 4 ব্যাগ সিমেন্ট লাগবে, সেখানে 2 ব্যাগ সিমেন্ট দিয়ে হয়ে যাবে। এই 2 ব্যাগ আস্তর করতে লেবারও আপনার কম খরচা হবে, মিস্ত্রি বাইয়ের, কন্ট্রাক্টর বাইয়ের, এবং মালিকেরও খরচা কমে যাচ্ছে, বালু কমে যাচ্ছে, সিমেন্ট কমে যাচ্ছে। এবং সিলিং আস্তরের মধ্যে যত সিমেন্ট কম হবে, সিলিং আস্তর বেশি দিন টিকবে। সিলিং আস্তরে যদি 8 ইঞ্চি থেকে বেশি প্লাস্টার হয়, তাহলে সিলিং আস্তর ফেটে যায়। কারণ একটা জিনিস খেয়াল করবেন, অনেক জায়গায় আমরা বিল্ডিংয়ে দেখেছি সিলিং আস্তর পাটল ধরছে, আস্তরগুলো আসলে মশলা বেশি হওয়ার কারণে ফেটে যায়। তাই সব কিছুর একটা নিয়ম আছে, নিয়ম মোতাবেক করলে আপনার কাজের কোনো সমস্যা হবে না। তাই 8 ইঞ্চি থেকে বেশি সিলিং আস্তরে প্লাস্টার করা যায় না, কম হলে আরও ভালো। তাই চেষ্টা করবেন ঠিক এইভাবে কাজগুলো করার জন্য। এখন আমাদের সাইডে এই বিমের সেন্টারিং, বিমের লট চলানো হবে, বিমের লটগুলো উঠেতেছে। আমার শ্রমিকরা দেখুন খুব সুন্দরভাবে এখন 8 তলা ঢালাই করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই 8 তলা ভবনের এখন বিমের কাজ চলবে, বিমের লটগুলো উঠানো হচ্ছে। আমার শ্রমিকরা লটগুলো উঠেছে আস্তে আস্তে। যে কথাটি বলছিলাম, দেখুন খুব সুন্দরভাবে সেন্টারিংটা হয়েছে। আর যে বিমে সেন্টারিং করা হয়েছে, বিমে সেন্টারিং করার সময় এখানে যদি শর্ট মারি দেন, তাহলে একটু পানিও সরবে না। দেখুন সবগুলোতে শর্ট মারা আছে, কোনো জায়গায় কোনো লিক হবে না, পানি পড়বে না। তাই আপনারা কাজ করার সময় যদি ঠিক এভাবে কাজ করেন, তাহলে আপনার কাজটা সঠিক নিয়ম হবে। বিশেষ করে আমি বাড়িওয়ালাকে বলবো, যারা বিল্ডিংয়ের মালিক থাকে তাদেরকে বলবো, আপনি আপনার কাজটা আপনি সঠিকভাবে বুঝিয়ে নেবেন, এই সমস্ত ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং প্রয়োজন মনে করলে আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন। যে কোনো সময় আপনার প্রয়োজন হতে পারে। যদি মন চায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এবং যারা ফেসবুক পেজের মধ্যে আছে, তারাও ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আসলে আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে বিল্ডিং নির্মাণ কাজের ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি, যাতে সবাই বিল্ডিং নির্মাণের কাজের কিছুটা হলে অভিজ্ঞতা হবে। আমিও আপনাদের কাছ থেকে শিখতে চাই, কারণ আমি একটা কথা সব সময় বলি, বিল্ডিং নির্মাণ কাজের শিখার কোনো শেষ নাই, আজীবন শিখতে হবে। নিত্য নতুন আপডেট হচ্ছে বিল্ডিং নির্মাণ কাজে। তাই আমরা সেই আপডেট মেনে, বাংলাদেশ বিল্ডিং কোড মেনে এবং ইঞ্জিনিয়ারের নকশা মোতাবেক কাজগুলো করার চেষ্টা করি। দেখুন এখান থেকে অনেক ভয় লাগতেছে নিচে দেখলে। আমার শ্রমিকরা, আমার মিস্ত্রিরা কাজগুলো করতেছে, বাইরের সেন্টারিং আসলে অনেক লিক্সের মধ্যে কাজগুলো করে থাকে। দোয়া করবেন এই রাজমিস্ত্রি ভাইদের জন্য, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, তাদের মা বাবার মনের আশা পূর্ণ করতে পারে। দেখুন অনেক উপর থেকে নিচে একদম মানুষগুলো ছোটো ছোটো দেখা যাচ্ছে, কারণ 8 তলা ভবন, কম উপর না, 8.80 ফুট উপরে। চেষ্টা করবেন ভালোভাবে কাজগুলো করার জন্য। এবং আমার শ্রমিকদেরকেও বলবো, আপনারা নিরাপদে কাজগুলো করবেন। আমার কাজ বেশি করার দরকার নাই, আপনারা বাঁচলে
আমি বাঁচবো, আপনার পরিবার বাঁচবে, আপনার বউ বাচ্চা বাঁচবে, মা বাবা বাঁচবে। তাই সাবধানে কাজ করবেন। দেখেন গ্রিলগুলো খুব সুন্দরভাবে একদম লেভেল থাকবে, আপনার ছাদ লেভেল করতে অনেক সহজ। মিস্ত্রির জন্য অনেক টাকা সাশ্রয় হবে, মালিকের জন্য অনেক টাকা সাশ্রয় হবে। তাই কন্ট্রাক্টর ভাইকে বলবো, আপনি যদি গ্রিল না করেন গ্রিল করে নেন। আপনার যদি টাকার বেশি প্রয়োজন হয় আস্তে আস্তে করেন, একসাথে না করলে 1000 করে বানান। দেখবেন আপনার এই 1000 2-3টা বিল্ডিং করলে আপনার টাকাগুলো চলে আসবে। কারণ এখানে অনেক টাকার কাঠ লাগে, এই কাঠগুলো আর লাগবে না। খুব সহজে আপনি গ্রিল দিয়ে অল্প খরচে মিস্ত্রি কমে যাবে, লেবার চার্জ কমে যাবে। এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে দেখবেন আপনার কাজটা খুব সহজে অল্প খরচের মধ্যে শেষ করতে পারবেন এবং মালিকের জন্য অনেক উপকার হবে। অনেক সিমেন্ট বাঁচবে, লড বাঁচবে, কংক্রিট বাঁচবে এবং বিল্ডিংটা সুন্দর হবে, কোনো সময় ক্র্যাক করবে না। কারণ সব কিছু লেভেল ঠিক থাকলে, কাজের কোয়ালিটি ঠিক থাকলে একজন বাড়িওয়ালা আরেকজনকে সুপারিশ করবে আপনাকে কাজ দেওয়ার জন্য। তাই ভাই আমি সব সময় বলে থাকি, আপনারা আপনাদের পছন্দের কন্ট্রাক্ট দিয়ে কাজ করান, ভালো কাজ করান, যাতে কাজের কোয়ালিটি ভালো হয় এবং মালিকের জন্য সুবিধা হয় এবং সেই মালিক আরেকজনকে সুপারিশ করবে আপনাকে কাজ দেওয়ার জন্য। কারণ একজনের উসিলায় আরেকজন। পরিশেষে দোয়া করব পৃথিবীর সকল নির্মাণ শ্রমিকরা সুখী শান্তি থাকুক, নিরাপদে থাকুক, সকলের মঙ্গল কামনা করি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আজকের মতো আর বেশি কিছু বললাম না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।